আমি অনেক দিন ধরে কষান দিয়েছি, ফায়ার ফাইট করো, আমরা সব ধরনের সহযোগিতা। এবার হয় তাদের নিজেদের বাঁচার স্বার্থে তারা প্রপার অ্যারেঞ্জমেন্ট করবে, নতুবা আমরা তাদের বাঁচার স্বার্থে সেই অ্যারেঞ্জমেন্ট আমাদের প্রসেস করতে হবে। রবীন্দ্র সরণি বা এই অমরনাথ লেনের মধ্যে ঢোকার গাড়ি দাঁড়িয়ে রয়েছে, কিন্তু 300 মিটার ওপরে, 4 তলার উপর ধরছে। একটা বাড়ির থেকে আর একটা বাড়ির ডিস্টেন্স 1.5 ফুট 2 ফুট। দীর্ঘদিন ধরে পুরনো কলকাতায় হয়ে রয়েছে, আমরা মানি, কিন্তু শহর কলকাতায় সব ধরনের উদ্যোগ তো রাজ্য সরকারের পক্ষে নিচ্ছে। মুখ্যমন্ত্রী বারবার খবর নিয়েছেন আজকের আগুনে, আমি পুরো পরিস্থিতি জানিয়েছি যে একটা যতুগৃহের মতন অবস্থা, যেভাবে আগুন ফ্লাশ করলো, আমার নিজের ওপর এলো, স্মিতা বক্সির ওপর এলো সেই আগুনের ফ্লাশ। যে কোনো সময় আমরাও আহত হতে পারতাম। আমি এই আহত নিয়ে বিন্দুমাত্র ভাবিত নই, এই কারণে যে আমার ফায়ার ব্রিগেডের ভাইরা যেভাবে নিজেদের জীবন হাতে নিয়ে লড়ছে, এটা সাধারণতম। তাতে হয়তো আমাকেও এরকম ফায়ার ব্রিগেডের যেতে গিয়ে হয়তো বাড়ি না ফিরতে পারি, কিন্তু যেন কোনো মানুষ ফায়ার লেগে যেন মারা না যায়, সে পরিস্থিতি আমাদের সরকারকে, কর্পোরেশনকে ফায়ার ব্রিগেড থেকে তৈরি করতে হবে। আপনার বাড়িতে আগুন লাগলে প্রথম ফায়ার জল তো আপনাকে দিতে হবে, সেই পরিস্থিতি নেই। ন্যাচারালি বারবার ডেকে বলা হচ্ছে, এবারে কিন্তু পদক্ষেপ ওঠানোর সময় এসেছে। সামগ্রিক অবস্থা পর্যালোচনা করে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কলকাতা পুলিশ, ফায়ার ব্রিগেড এবং সামগ্রিক অবস্থা নিয়ে একটা সিদ্ধান্ত সর্বস্তরের চাইব সহযোগিতা, যে এই অবস্থায় মানুষ বসবাস করছে। দেখুন, ফায়ার ফাইট করবার জন্য নিশ্চয়ই দমকল বিভাগ থাকে, সবাই আধিকারিক থাকে, আমরা থাকি, কিন্তু তার করবার জন্য সেই জায়গা নেই। প্রথম ফায়ার ফাইট করার জন্য যে ধরনের রেকমেন্ডেশন, যে ধরনের অবস্থা থাকা উচিত, সেটা সবাই রাখুক, এটাই বাঞ্ছনীয়।